শিক্ষা দুনিয়ার মানুষদের জন্য, দুনিয়ার জন্য সততা রক্ষক। কি রক্ষক? সততা রক্ষক। বলেন তো, মাদ্রাসা শিক্ষা ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ভার্সিটিতে কি সততা শিক্ষা দেওয়া হয়? বলেন তো, হয়? সততা শিক্ষা দেওয়া হয়? অন্য প্রতিষ্ঠানে যে যত বেশি শিক্ষিত হয়, সে তত বেশি কি হয়? অসৎ হয়। সে তত বেশি কি হয়? অসৎ হয়। মাদ্রাসা শিক্ষা যে যত বেশি শিক্ষা অর্জন করে, যে যত বেশি কোরআন হাদিস সম্পর্কে দক্ষতা অর্জন করবে, সে তত বেশি কি হবে? সৎ হবে। কি হবে? সৎ হবে। একটা উদাহরণ দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা আমলে, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে, যখন তিনি কি ছিলেন? খলিফাতুল মুমিনিন ছিলেন। তখন একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক কাজে মরুভূমিতে সফরে গিয়েছেন। মরুভূমি কাকে বলে আপনারা জানেন? মরুভূমি বলা হয় বিশাল জায়গা, যেখানে কোনো মানুষ নেই, কোনো নদী নালা নেই, কোনো পানি নেই, শুধু বালু আর বালু, উত্তপ্ত বালু। কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নাই। সেটাকে সাধারণত কি বলা হয়? মরুভূমি বলা হয়। তো এমন এক মরুভূমিতে কোন এক কাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি গিয়েছেন? সফরে গিয়েছেন। প্রতিমধ্যে প্রচন্ড গরম পড়তেছিল। প্রচন্ড গরমের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পেয়েছে? পিপাসা পেয়েছে, পানির পিপাসা। কিসের পিপাসা? পানির পিপাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে, খুব দূরে দেখা যাচ্ছে কিছু একটা রাখাল এবং কিছু ছাগলের পাল দেখা যাচ্ছে। ছাগলের পাল বলা হয় কাকে আমি বলি? একটা বা দুইটা ছাগলকে ছাগলের পাল বলা হয় না। একসাথে যখন 10 থেকে 20টা ছাগল হবে, এই 10 থেকে এক কথায় দলবদ্ধ কিছু ছাগলকে কি বলা হয়? ছাগলের পাল বলা হয়, গরুর পাল বলা হয়, অথবা মহিষের পাল বলা হয়। ঠিক আছে? তো দেখা যাচ্ছে কিছু ছাগলের পাল এবং একটা রাখাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়েছেন। কাছে যাইতেই তিনি দেখতেছেন রাখাল ছেলেটা একটা ছাগলের বাচ্চা দিয়ে দুধ দহন করে তিনি পান করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ছাগলের রাখালের কাছে গিয়ে বলতেছে যে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আমাকে অন্য একটা ছাগলের বাচ্চা দিয়ে কিছু দুধ দহন করে দাও। দুধ দহন কিন্তু বাচ্চা লাগে, আপনারা জানেন। বাচ্চাবিহীন কিন্তু দুধ দহন হয় না। তো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আমাকে অন্য একটা ছাগল থেকে অন্য একটা বাচ্চা দিয়ে গিয়ে কিছু দুধ দহন করে দাও। তো রাখাল ছেলে বলতেছে যে, ছাগলের মালিক আমি না, আমি হচ্ছে এই ছাগলের রাখাল, অর্থাৎ এই ছাগলের মালিকের কর্মচারী। এই ছাগলের মালিকের কি? কর্মচারী। অতএব আমি এই ছাগল থেকে যে দুধ দহন করি এবং এই ছাগল থেকে যে দুধ দহন করে যেটা ক্রয় বিক্রয় করি এবং আমি যেটা খাই, এটাই কি আমার বেতন। এটাই কি আমার বেতন। এখন আমি আমার মালিকের অনুমতি ব্যতীত, আমার মালিকের আদেশ ব্যতীত আমি তোমাকে ছাগলের দুধ দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদিও বিপাশিত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে অনেক খুশি। কি জন্য? আমার রাষ্ট্রে, আমার শাসনামলে এত বড় একজন সৎ রাখাল, এটা আমার জন্য কি অনেক বড় পাওনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে আরেকটু পরীক্ষা করার জন্য বলতেছে, তুমি একটা ছাগল এবং একটা ছাগলের বাচ্চা আমার কাছ থেকে কি করে দাও? বিক্রি করে দাও। এর দ্বারা তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। তোমার লাভ হবে কি? তোমার লাভ হবে তুমি এই ছাগল বিক্রি করলে তোমার বেতনের চেয়ে অতিরিক্ত কিছু টাকা পাবা। আর আমার লাভ হচ্ছে, তুমি আমার কাছে ছাগল বিক্রি করলে আমি দুধ দহন করে সেটা পান করে আমার পিপাসা কি মেটাতে পারবো। আমার পিপাসা কি মেটাতে পারবো। ছাগল রাখাল বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিয়ে বলতেছে, এই মিয়া, যদি আমার রাখাল, আমার মালিক আমাকে জিজ্ঞেস করে ছাগল কোথায়, তখন আমি কি জবাব দেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে, তুমি তোমার মালিককে বলবা যে এখানে তো অনেক বাঘ বসবাস করে, যে বাঘ তোমার ছাগলকে নিয়ে গিয়েছে। তো বাঘ যদি একটা ছাগলকে নিয়ে যায়, কোনো রাখালের তো সাধ্য নাই ছাগলকে বাঘ থেকে রক্ষা করার। যদি রক্ষা করতে চায় তাহলে তো নিজেই কি হয়ে যাবে? বাঘের শিকার হয়ে যাবে।
রাখাল ছেলেটা ধমক দিয়েছে, আরেকটা ধমক দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেই মেয়ে আপনি এটা কি বলতেছেন আবার। রাখাল ছেলে কিন্তু জানতো না যে এটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ একজন বাদশা, অর্ধ জাহানের বাদশা, এটা কিন্তু কি রাখাল ছেলে জানতো না। রাখাল ছেলে ধমক দিয়ে বলতেছে এটা তুমি কি বলতেছো, আমার মালিক দেখবে না আমি জানি, আমার কথা আমার মালিক বিশ্বাস করবে এটাও আমি জানি, কিন্তু কিয়ামত দিবসে, বিচার দিবসে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব বলো। এখন এই পুরো ঘটনা থেকে, ঘটনা যদি আপনি বুঝে থাকেন, এই যে সততা অথবা আল্লাহ বিরু, এই শিক্ষা কোন শিক্ষা বলেন তো? এই শিক্ষা দ্বীনি শিক্ষা, এই শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা। আর এই সততা এবং আল্লাহ বিরু শিক্ষা কোন জায়গায় দেওয়া হয় বলেন তো? কোন জায়গায়? কোন স্কুল প্রতিষ্ঠানে দেওয়া হয়, কোন কলেজ ভার্সিটিতে দেওয়া হয়, অথবা মাদ্রাসা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানে এই সততা শিক্ষা কি দেওয়া হয়? দেওয়া হয় বলেন তো? আল্লাহ বিরু বা তাকওয়ার এই শিক্ষাটা কি অন্য কোন প্রতিষ্ঠানে দেওয়া হয়? দেওয়া হয়। তাহলে বুঝা গেল মাদ্রাসা শিক্ষা দ্বিতীয় দুনিয়াবি সবচেয়ে বড় পায়রা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। দুনিয়ার মানুষকে সততা শিক্ষা দেয়। মাদ্রাসা শিক্ষা দুনিয়ার মানুষের জন্য সততা রক্ষা। মাদ্রাসা শিক্ষা ব্যতীত অন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা যে যত বেশি শিক্ষা অর্জন করবে সে তত বেশি অসৎ হবে, সে তত বেশি কলমের খোঁচায় দুনিয়াবি ক্ষতি করবে, সে তত বেশি কলমের খোঁচায় মানুষের অর্থ সম্পদ লুট করে নেবে। আমার উস্তাদ, আমি যখন শরহে বাকিয়াতে পড়ি কোরআন তরজমা ঘন্টায়, একটা ছোট্ট ঘটনা বলেছেন। আমার উস্তাদের ওয়াইফ অসুস্থ, বাড়ি যাবেন, তো হুজুর ট্রেনে বাড়ি যাওয়ার, পঞ্চগড় হুজুরের বাড়ি, তো ট্রেনে যাবে। তো হুজুর যখন ট্রেন স্টেশনে গিয়েছেন তখন ট্রেন ছাড়ার আর মাত্র কত 5 থেকে 6 মিনিট বাকি। তো 5 থেকে 6 মিনিট বাকি, হুজুর টিকিট কাটার জন্য গিয়েছে। তো ট্রেনে যত কর্মজীবী রয়েছে বা যত লোক রয়েছে সব কিন্তু সরকারি। এই ট্রেনের যা কিছু রয়েছে সব কিন্তু সরকার কি করে, পরিচালনা করে, সরকারি ভাবে পরিচালনা করে, এটা আপনারা জানেন। তো এক লোক বলতেছে যে হুজুর আপনার টিকিট কাটার প্রয়োজন নেই, আপনি ট্রেনে উঠে পড়েন। তো হুজুর বলতেছে না আমি টিকিট কাটবো। বলে আপনার টিকিট কাটতে হবে না, ট্রেন এখনই ছেড়ে দিবে, আপনি তাড়াতাড়ি ওঠেন। তো হুজুর বলতেছেন ওই লোকটাকে যে টিকিট লাগবে না। বলে না টিকিট লাগবে না, আপনি ট্রেনে উঠে যান, আপনি টিকিটের ভাড়ার প্রয়োজন নেই, আপনি যা আমাকে দেওয়ার দিয়ে দিয়ে। কথার কথা ট্রেনের ভাড়া হচ্ছে 1000 টাকা। ওই লোক বলতেছে আপনি আমাকে 1000 টাকা দিতে হবে না, আপনি আমাকে যা দেওয়ার দিয়ে দিয়ে। আচ্ছা, লোকটা যে হুজুরকে বলল যে আপনি আমাকে যা দেওয়ার দিয়ে দিয়ে, এটা কি কখনো সরকারি ফান্ডে যাবে নাকি তার পকেটে যাবে? টিকিট বিহীন যে টাকাটা নেওয়া হয় এই টাকাটা কি কখনো সরকারি ফান্ডে যায় নাকি নিজের পকেটে ঢোকে? পকেটে ঢোকে। এবার বুঝে থাকলে বলেন তো, এই যে ট্রেন স্টেশনের যে চাকরিজীবী গুলা, এই চাকরিজীবীদেরকে মনে হয় অশিক্ষিত হিসাবে এখানে চাকরি দিয়েছে? অশিক্ষিত হিসাবে চাকরি দিয়েছে নাকি শিক্ষিত হিসাবে? শিক্ষিত হিসাবে চাকরি দিয়েছে। তো তারা অবশ্যই মাদ্রাসা শিক্ষা অর্জন করেছে, অবশ্যই মাদ্রাসায় করেছে। মাদ্রাসায় করেছে নাকি স্কুলে, কলেজে, ভার্সিটিতে, কোনটা? তার মানে বোঝা যায় স্কুল, কলেজ, ভার্সিটিতে কখনো সততা, আল্লাহ বিরু, তাকওয়া শিক্ষা দেওয়া হয় না। এর বিপরীতে একমাত্র মাদ্রাসা প্রতিষ্ঠানেই তাকওয়া, আল্লাহ বিরু এবং সততা শিক্ষা দেওয়া হয়। দেখবেন কলমের খোঁচা মেরে, মুখের চাপা মেরে রাস্তাঘাট বাজেট, ব্রিজের বাজেট এবং মানুষের জমিন দখল ইত্যাদি ইত্যাদি, এগুলো কি কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে পড়াশোনা করে করে নাকি স্কুল, কলেজ, ভার্সিটিতে প্রতিষ্ঠানে পড়াশোনা করে বলেন তো? আচ্ছা, এগুলো যারা করে তারা মনে হয় মূর্খ। তারা কি মূর্খ? তারা মনে হয় তাদের মূর্খতা দেখে, তাদের শিক্ষা দীক্ষা না দেখে মনে হয় তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। হ্যাঁ, তার মানে বোঝা যায় স্কুল, কলেজ, ভার্সিটিতে কখনো সততা শিক্ষা দেওয়া হয় না, আল্লাহ বিরু শিক্ষা দেওয়া হয় না, তাকওয়া শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মাদ্রাসাতেই সততা, তাকওয়া, আল্লাহ বিরু শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা যারা পড়াশোনা করে তারা যাই করুক না কেন কখনো কলমের খোঁচা মেরে দুনিয়ার
মানুষের বাজেট মেরে খায় না, রাস্তাঘাটের বাজেট মেরে খায় না, কারো জমিন দখল করে না, কলমের খোঁচা দিয়ে, মুখের চাপা দিয়ে, নিজের ক্ষমতা দেখিয়ে। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার দ্বিতীয় উপকারিতা হচ্ছে মাদ্রাসা শিক্ষার। একমাত্র মাদ্রাসা শিক্ষাই দুনিয়ার মানুষদের জন্য সততা রক্ষক। আর কোন প্রতিষ্ঠানে এভাবে সততা রক্ষা করা হয় না বা সততা রক্ষার শিক্ষা দেওয়া হয় না।